প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিটা 18/4/2014 বাংলা প্রশ্নের সমাধান। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? এ সার্চ ফর আইডেন্টিটি বইটি লেখা মেজর আব্দুল জলিলের। জসীমউদ্দিনের নাটক কোনটি? জসীমউদ্দিনের রচিত একটি নাটক হচ্ছে বেদের মেয়ে। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা কে? কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন শামসুর রাহমান। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। মহর্ষি কোন সমাস? মহর্ষি কর্মধারয় সমাস। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়? প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। পয়জার এর সমার্থক শব্দ কোনটি? পয়জার এর একটি সমার্থক শব্দ হচ্ছে পাদুকা। বামেতর শব্দটির অর্থ কি? বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। মনীষা শব্দের বিপরীত অর্থ কি? মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। নির্মল এর বিপরীতার্থক শব্দ কি? নির্মল এর বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল। গুড়ে বালি কথাটির অর্থ কি? গুড়ে বালি কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। মুখ তোলা এই বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? বাক্যাংশটির বিশিষ্ট অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া। যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি হবে? যার বাসস্থান নেই বাক্যটির এক কথায় প্রকাশ হবে অনিকেতন। ভুল বানান কোনটি? এখানে ভুল বানান হচ্ছে জ্যামিতি। এটার সঠিক বানান হবে বর্গার জয়জফলা আকার ময় রস্যি তয় হস্যি। যা নিন্দার যোগ্য নয় এটি এক কথায় প্রকাশ কি হবে? অনিন্দ। কোন বানানটি শুদ্ধ? নিরীহ দন্তন্বয় রস্যি রয় দীর্ঘি হ বানানটি শুদ্ধ বানান। বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? এই বাক্যটিতে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি রয়েছে। পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি। মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? মনস্তাপ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোবিসর্গ তাপ। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আলফা 18/4/2018। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে ব্যতীত বয় জফলা তয় দীর্ঘি ত শব্দটি শুদ্ধ বানান। কোন শব্দটি সঠিক? সঠিক শব্দ হচ্ছে অভ্যন্তরীণ। সঠিক বানান হচ্ছে অ ভয় জফলা দন্তন্বয় ত রয় দীর্ঘি মূর্ধন্য। এই শব্দটি একটি সঠিক শব্দ। সাক্ষী গোপাল এর অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। মনীষা শব্দের বিপরীত অর্থ কি? মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। কোনটি সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয় গুজব। সত্য শব্দের অর্থ কি? সত্য শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি ব্যথেয়ার বহুব্রীহি সমাস। এরকম আরও কিছু সমাস হচ্ছে চুলাচুলি ঠেলাঠেলি কানাকানি ইত্যাদি। কালির দাগ দাও বাক্যে কালির শব্দটির কোন সমাসে কোন বিভক্তি? এটি করণে ষষ্ঠী বিভক্তি। কাঁদুনি শব্দের সন্ধিবিচ্ছেদ কি? কাঁদুনি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে কাদ যোগ উনি। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পর যোগ পর, পরস্পর। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? কবি ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গুণাকর। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা কি? জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হল ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে? বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক হচ্ছে ইমাম হোসেন। বিদ্রোহী বালিকা বধূ জামিলা কোন উপন্যাসের চরিত্র? বিদ্রোহী বালিকা বধূ জামিলা লাল সালু উপন্যাসের চরিত্র। কোনটি রবীন্দ্রনাথের রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা হচ্ছে চতুরঙ্গ। জসীমউদ্দিনের নাটক কোনটি? জসীমউদ্দিনের একটি নাটক হচ্ছে বেদের মেয়ে। সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে? সৌভাগ্যের বিষয় বাগধারাটি বোঝানো হয়েছে একাদশী বৃহস্পতি এই বাগধারাটি দ্বারা। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। ধাতু বা শব্দের শেষে যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দ শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন।